ডিয়ার অল, আসসালামু আলাইকুম। ফাইবার ডিজিটাল মার্কেটিং এর যতগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার হলো তার মধ্যে অন্যতম এবং সুপরিচিত। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে গিগ তৈরি করতে হয় এবং গিগ পাবলিশ করতে হয়। ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য প্রোফাইলে যাব, আমরা এখানে লিখব ক্রিয়েট এ নিউ গিগ। এই যে এখানে ক্লিক করব। আচ্ছা, গিগ সম্পর্কে একটু বলে রাখি। গিগ মানে হলো একটা সার্ভিস, মানে আপনি কি টাইপের সার্ভিস দিবেন সেই তার উপরে এখানে ডিটেলস দিতে হবে। মানে আমরা যে কাজ করব, কি কাজটা করব, সেই কাজের একটা অফার তৈরি করতে হবে। এটা হলো গিগ। তাই এখানে গিগ তৈরি করার জন্য এই যে প্রথমে আছে ওভারভিউ, এখানে আছে গিগ টাইটেল। গিগের একটা টাইটেল দিতে হবে, নাম। এই যে আই উইল, এই আই উইলটা অটোমেটিক থাকে, এরপর থেকে আমাদের লিখে দিতে হবে। তো আমরা এখানে এটা লিখে রেখেছি, আমি জাস্ট সেখান থেকে কপি করে নিয়ে আসবো। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ফান পেজ ক্রিয়েশন, ব্যানার, কভার ডিজাইন। ব্যাস, আমি এটাকে ওখানে দিয়ে দেব, এখানে পেস্ট করে দেব। এটা হয়ে গেছে। এটা হলো আমাদের ডিজাইন, মানে টাইটেল, গিগের টাইটেল। তারপর আছে এখানে আসছে ক্যাটাগরি। ক্যাটাগরি সিলেক্ট করব, এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর উপরে, সেজন্য আমরা সিলেক্ট করব ডিজিটাল মার্কেটিং। তারপর আছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি দিতে হবে এখান থেকে। সাব ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেহেতু এখানে আমরা ফেসবুকে কাজ করব, ফেসবুক পেজ সেট আপ করবো, ফেসবুক পেজ ক্রিয়েট করব, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে পড়ে। তারপর আছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ হবে এই যে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপরে আছে গিগ মেটাডাটা। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা এখানে গিগের টাইটেল দিয়েছি ফেসবুকের উপরে, আমরা এখানে এই প্ল্যাটফর্ম, এই ফেসবুক সিলেক্ট করে দেব। এরপরে নিচে চলে যাব, এখান থেকে আমরা সর্বোচ্চ 3টা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারবো। যেমন ইনস্টাগ্রাম আছে, তারপরে যদি কেউ ইউটিউব আছে, এইগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। এরপর আছে পজিটিভ কিওয়ার্ডস, মানে এখানে কিছু ট্যাগ ট্যাগ দিতে হবে আর কি। ট্যাগ আমার লেখা আছে, জাস্ট আমি ওখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে প্রথমে আছে এটা কপি করে এখানে দিব, এন্টার দিব, তারপরে আবার কপি করব। কপি না করে লিখেও দেওয়া যায়, লিখতে একটু সময় লাগে, যার কারণে আমি আগে লিখে রেখেছিলাম, জাস্ট সেটা কপি করে দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করে এন্টার দিলে হয়ে যাবে। আচ্ছা, ট্যাগ দিয়ে দিলাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, আমাদের ওভারভিউ হয়ে গেছে। এবার প্রাইসিং হবে এই যে বেসিক 3টা প্যাকেজ হয় ফাইবারের, যে অফারগুলো হয় বা গিগ হয়, এর উপরে 3টা ক্যাটাগরি থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এখন বেসিক যেটা আছে সেটার নাম কি হবে সেটাও আমি লিখে রেখেছি এখানে। প্রথম প্যাকেজের নাম এটা দিব, তারপর আছে প্রিমিয়াম প্যাকেজ। তারপর আছে প্যাকেজের বর্ণনা। এই যে প্যাকেজ আছে 3টা প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এই প্যাকেজগুলোর বর্ণনা দিতে হবে, মানে এই সম্পর্কে ডিসক্রিপশন দিতে হবে। মানে হলো কোন প্যাকেজে আমরা কি কি সার্ভিস দিব সেটা আর কি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, কোন প্যাকেজে আমরা কি টাইপের সার্ভিস দিব সেটা এখানে দিয়ে দিলাম। এবার ডেলিভারি টাইম। ডেলিভারি আমরা বেসিক প্যাকেজ যেটা আছে ওটা আমরা 2 দিনে ডেলিভারি দিতে পারবো, 2 দিন সিলেক্ট করে দিলাম। প্রিমিয়াম যেটা 3 দিন দিলাম, তার স্ট্যান্ডার্ডটা 3 দিন দিলাম, প্রিমিয়ামটা 4 দিন বা 5 দিন দিতে পারলাম। তো একটা ফেসবুক পেজ তৈরি করতে 4 দিনে বেশি লাগার কথা না। তারপর আছে নাম্বার অফ প্ল্যাটফর্ম, মানে কয়টা প্ল্যাটফর্ম আছে। যেহেতু শুধু ফেসবুকের উপরে গিগ তৈরি করতেছি, সেহেতু আমরা একটা প্ল্যাটফর্মই দিব। আচ্ছা, পেজ সেটআপ। এই পেজ সেটআপটা আমরা এটাতে দিব আর এটাতে দিব, স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়ামে দিব। প্রোফাইল ইমেজ কভার,
প্রোফাইল ইমেজ কভার আমরা শুধু এই দুইটাতে দেব। তারপর আছে অ্যানালিটিক্স, আচ্ছা পেজ সেটআপ এটাতে দিয়ে দিব, প্রোফাইল ইমেজ কভারও দিয়ে দিব। অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে শুধু আমরা প্রিমিয়াম যেটা ওটাতে দিব। ওয়েবসাইট ইন্টিগ্রেশন এটা সবগুলোতে দেওয়া যাবে, এটা শুধু ওয়েবসাইটের একটা লিঙ্ক অ্যাড করে দিতে হবে। অ্যাকশন প্ল্যান শুধু এটাতে দিব। এডিশনাল প্ল্যাটফর্ম এটাতেই দিব। প্রাইস, এবার আছে প্রাইস আমরা বেসিক প্যাকেজের জন্য ধরি $15, আর স্ট্যান্ডার্ডের জন্য ধরি $25, আর প্রিমিয়ামের জন্য $40 বা $45। আচ্ছা, প্রাইসিং হয়ে গেল। এরপর আছে এখানে আছে অ্যাড এক্সট্রা সার্ভিস। যদি বায়ার যদি এক্সট্রা কোনো সার্ভিস চায় সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, সেখানে যে অ্যাকশন প্ল্যান এই টিকটা উঠাই দিব। এখানে একটা টিক দিলে এখানে আছে, যেমন মনে করেন বেসিক প্যাকেজ যেটা, ওটা যদি বায়ার আমরা অফার করেছি 2 দিনে দিব, উনি যদি চায় 1 দিনে, যদি 1 দিনে চায় তাহলে ওনাকে এক্সট্রা আরও $5 দিতে হবে। যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা, ওটা আমরা 3 দিন অফার করেছি, যদি 2 দিনে চায় তাহলে ওনাকে $10 এক্সট্রা দিতে হবে। তারপরে প্রিমিয়ামটা 4 দিনের জায়গায় যদি 3 দিনে চায় তাহলে এক্সট্রা ওনাকে আরও $10 দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এবার আসছে ডিসক্রিপশন। ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। এই গিগ সম্পর্কে ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা ডেসক্রিপশন আগে লিখে রেখেছি, সেখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার আগে আমরা এখানে একটু কারেকশন করে নেব, যদি কোনো কারেকশন থাকে ওই ক্ষেত্রে কারেকশন করে নিতে হবে। তো আমারটা আগে লিখে রেখেছিলাম, দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখানে নিচে যাব, নিচে জাস্ট যেখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আসছে অ্যাড কোশ্চেনে ক্লিক করব। এই যে রিকোয়ার্ড যেটা, এটা তুলে দেব। তুলে দেওয়ার পর লিখব এরপরে কোশ্চেন, হ্যালো স্যার, হোয়াট কাইন্ড অফ পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। ব্যাস, এটা দেওয়ার পরে এখানে অ্যাড দিয়ে দেবো। শেষ, একটা কোশ্চেন দিয়ে দিছি। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সব কিছু সেভ হয়ে গেছে। এবারে চাচ্ছে গিগের ইমেজ। আমরা যে গিগ তৈরি করেছি এর উপরে একটা ইমেজ দিতে হবে, ছবি দিতে হবে। তো গিগের ছবিটা আমরা দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। ছবি দিয়ে দিলাম। এবার আসছে ইউ আর অলমোস্ট দেয়ার। তারপর আছে এখানে আসছে আর ইউ এ ইউএস পারসন, আপনি কি আমেরিকান পারসন কিনা, এটাতে নো দিয়ে দিব। এটাতে নো দেওয়ার পরে এই যে সেভ, ইউ আর ডান, ক্লোজ দিয়ে দিব। এই যে কনগ্রাটস, ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর ফার্স্ট গিগ। এখানে ভেরিফাই করতে বলছে। তো কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বার দিব। এবারে ভেরিফাই বাই এসএমএস, এটাতে ক্লিক করব। আমরা যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বার একটা কোড গিয়েছে, সেই কোডটা এখানে দিতে হবে।
আমরা কোডটা দিয়ে দিলাম। এবারে সাবমিট কোড, ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, এবার নেক্সট। আচ্ছা, এটা নেক্সট করার দরকার নেই, এটা আমরা জাস্ট কেটে দিলেও হবে। তবে এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন একটা দিয়ে দিই, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নেম, তো আমি এখানে দিয়ে দিই ফিনিশ দিলাম। আচ্ছা, এবারে গিগ পাবলিশ হওয়ার আগে আমাদের ইংলিশ স্কিল টেস্ট দিতে হবে। অনেক ক্ষেত্রে এখানে পাবলিশ দিলে হয়ে যায়, মানে অনেক ক্ষেত্রে সরাসরি পাবলিশ আসে, কিন্তু এটা আসে না, এটা আগে ইংলিশ টেস্ট দিতে হবে। টেস্ট দেওয়ার পরে এখানে পাবলিশ এই লেখাটা আসবে, পরে এটা পাবলিশ করে নিতে হবে। এরপরে আমরা এই যে পাবলিশ গিগ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই গিগ পাবলিশ হয়ে যাবে। যে আমাদের সবগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে দিয়েছি, এখন বাকি আছে এই যে এটা পাবলিশ গিগ, এখানে ক্লিক করলে গিগ পাবলিশ হয়ে যাবে। এই যে তারপরে আসছে পাবলিশ গিগে ক্লিক করার পরে আসছে এই যেটা ডান, এই যে ডানে ক্লিক করেছি, এই যে আমাদের এই গিগটা এখানে চলে আসছে, আমরা যে গিগটা দিয়েছিলাম, এই যে গিগটা পাবলিশ হয়ে গেছে। এভাবেই আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে তারপরে গিগ তৈরি করে গিগ পাবলিশ করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।